সাজা দিয়ে। আর ওই সময় এরকম ছিল সাজাবিহীন, অর্থাৎ তারা আন্দোলন করছিল, আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটা পায়তারা করতেছে, বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই, অনেক কথা বলেন। আমরা বলতে চাই বিএনপি আন্দোলনের ক্ষমতা আছে কিনা আছে সেটা আপনারা 28শে অক্টোবর দেখেছিলেন, এবং সেই কারণে সেই দিন জবরদস্তিমূলক ভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন, বোমা ফাটিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। প্রিয় ভাইরা, যে যা বলি ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক, জনগণ ভোট দিক না দিক, জনগণ থাকবো না থাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। প্রিয় ভাইরা, আমার সামনে অনেক ভাইরা আছেন, সরকারি প্রতিষ্ঠানের লোকজন আছেন, আমাদের সাধারণ জনগণ আছেন, আমার পুলিশ ভাইরা আছেন। আপনারা কি জানেন না যে আপনাদের অসুবিধা হতে না পারে, কিন্তু আপনাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদার সারা কাপড় কাছাকাছি সারা দেশে তারা আপনার কষ্ট করছে দ্রব্যমূল্যের জন্য। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, মানুষের হাতে টাকা নাই, পত্রিকায় আছে, সোশ্যাল মিডিয়া আছে। এই কিছুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে, 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা পুলিশে পাচার করেছে। আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে, আজকে পত্রিকা ভাই, বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কারণ আপনার যেভাবে আমাদের উপরে নাজিল হোক একের সময় আপনাদের জানা থাকা দরকার, যার মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশে বসবাস করবে, তারা কার অধীনে কিভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, বাংলাদেশে আরো একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে, বন্ড 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এইভাবে তারা বন্ড টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্ন ভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা গোষ্ঠী আছে গরিব দেশে টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব, নাম শুনেছেন? আজিজ খান স্বামীর গ্রুপের ভাই, স্বামীর গ্রুপের ফারুক খান মন্ত্রী ছিলেন, ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। এই স্বামীর গ্রুপের একটা কাণ্ড আমি সংশ্লিষ্ট সকলের চিন্তা করি। আজকের ব্যাপারে আছে পূর্বাঞ্চলীয় মৌজায় নদী কিনে নিয়েছে স্বামীর গ্রুপ, নদী ভাবতে পারে বাংলাদেশের ডাল খাইছে, বিল খাইছে, সবই খাইছে, এখন নদী খাওয়ার বাকি আছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। আমি সাইনবোর্ড চাকরি পত্রিকায় আছে, ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে। ভাবা যায় তো ভাইরা, এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র করছে
ভোটের সরকার। এই সরকার ভোটের তোয়াক্কা করে না, এই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না। সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাকি রয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলে এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। ভাইরা, আমি আজকে এই সভা থেকে আমার দেশের থেকে যিনি এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাকে আজকে ধীরে ধীরে প্রাণ দিতে হচ্ছে, হাসপাতালে পরিণত করছে, আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি অনেকদিন, লাভ নাই। তবু আবারও বলছি, মানবিক কারণে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক। আর সুলতান সহ আমাদের নেতৃবৃন্দ যারা জেলে রয়েছেন, আমি সবার নাম বলতে পারবো না, কয়েকজন নাম বলছি। সোহেল, সাইকুল আলম নীরব, ছাত্রদের সকাল